জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশের কথাও রয়েছে। 29 অক্টোবর জাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোস্তফা হাসান। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পান 4 জন শিক্ষক। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে 27 অক্টোবর জাকসুর সংবিধি চূড়ান্ত হয়। জাকসুর উদ্দেশ্য হিসেবে সংবিধিতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ জাতীয় আন্দোলনের চেতনা ধারণ, প্রচার, সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও মুক্ত চিন্তার প্রসারের কথা বলা হয়েছে। আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, বলবেন যে কখন নাগাদ তফসিল ঘোষণা হতে পারে, আর এছাড়া ক্যাম্পাসে পরিবেশ কেমন? শুরুতেই বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে আজকে প্রায় 21 বছর, অর্থাৎ বিগত 20 বছরে কিন্তু কোনো ধরনের কোনো ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন দেখেনি এই ক্যাম্পাস। তো 20 বছর পরে 21 বছরে গিয়ে এই যে নির্বাচন, সেই নির্বাচনের আসলে আমেজ সেই পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা এসে বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা সবাই কিন্তু বেশ উৎফুল্ল অবস্থায় ছিল এবং তাদের একটাই কথা যে আসলে এত বছর পরে, অর্থাৎ যে প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো এই নির্বাচনকে ঘিরে তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা অনেক, এবং যারা প্রার্থী হবেন তাদের প্রতি তাদের প্রত্যাশাটাও অনেক, এবং তারা বারবারই বলছেন যে প্রার্থী যারাই হোক তারা যাতে আসলে ছাত্রছাত্রী যারা আছেন, অর্থাৎ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে যাতে তারা কাজ করেন, তারা যাতে বিগত সময়কার যে ধারাবাহিকতা বা যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেই জায়গা থেকে দূরে সরে এসে তারা যাতে মিলেমিশে একত্রে সবাই ক্যাম্পাসের যে উন্নয়ন, সেই উন্নয়নে যাতে তারা কাজ করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু তারা বারবারই পয়েন্ট আউট করছেন। আমরা বেশ কিছু রাজনৈতিক দলের যারা নির্বাচন করবেন বা যারা আশা প্রকাশ করেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারাও কিন্তু বলেছেন যে আজকে যখন তফসিল ঘোষণা হবে, তারা কিন্তু বলে নেই যে তফসিল ঘোষণা করা হবে ঠিক 2:30 নাগাদ হওয়ার কথা, আর হয়তো কিছু সময় পরেই কিন্তু তফসিল ঘোষণা করা হবে। এখানে একটি শহীদ সাজিদ ভবন আছে, সেই শহীদ সাজিদ ভবনের নিচেই ঠিক তফসিলটি ঘোষণা করা হবে। সেখানে আসলে দিনক্ষণ এবং নীতিমালা কি হবে, কি প্রক্রিয়াতে নির্বাচন হবে, সবকিছুই তুলে ধরা হবে এবং তার প্রক্রিয়া ধরেই কিন্তু একে একে যে সকল রাজনৈতিক দলগুলো বা যে সকল ছাত্র সংগঠনগুলো এখানে নির্বাচন করবেন তারা তাদের সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন এবং একে একে তাদের প্যানেল ঘোষণা করে তারা তাদের যে কর্মযজ্ঞ আছে বা নির্বাচনী প্রচারণা তারা চালাবেন। এবং আবারও যদি আপনাকে বলি যে আসলে যে সকল প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে তারাও কিন্তু আসলে বলেছেন যে যেহেতু এটি প্রথমবারের একটি নির্বাচন, এই নির্বাচনকে তারা ঢাকা শহরের অন্য 10টি বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রমভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচনকে তারা উদযাপন করতে চান এবং উপহার দিতে চান। সেখানে যদি তাদের যে আচরণবিধি লঙ্ঘন কথা বলা হয়েছে, এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যাতে আসলে পুনরাবৃত্তি এখানে না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের জন্যই মূলত তাদের এই কাজ করা। বিশেষ করে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার একটি শেষ প্রান্তে, অর্থাৎ বুড়িগঙ্গার তীর ঘেঁষে, এবং এখানে বেশ কিছু যানবাহনের কিছু সংকট তাদের রয়েছে, সেই বিষয়গুলো তারা তুলে আনবেন। ক্যাম্পাসের সংস্কারের কিছু বিষয় আছে, সেগুলো তারা তুলে নিয়ে আসবেন। এবং সর্বোপরি আসলে বলতে চাই যে তাদের সাথে আমাদের যে কথা হয়েছে, সেই কথায় তারা আসলে আমাদের কাছে এটি প্রতীয়মান হয়েছে যে বরাবরের মতো বা গতানুগতিক ধারার যে রাজনীতি, সেই ধারা থেকে তারা বের হয়ে নতুন ধারার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা আসলে ঢুকবেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কাজ করবেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তারা কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়েই তারা কাজ করতে চাচ্ছেন। তো এখন পর্যন্ত তফসিল ঘোষণা শুরু হয়নি, তফসিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুরু হলে হয়তো বা আমরা তফসিলের পুরো বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার কাছে এখানকার। মেহেদি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।